الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. فقال الله تعالى في موضع آخر: ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আর যে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটা হচ্ছে আহমিয়াতুল উদহিয়াহ ওয়া মাসাইলুহা, অর্থাৎ উদহিয়া কুরবানি এর গুরুত্ব এবং তৎসংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল প্রসঙ্গে আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি, আমরা যে মাসে বর্তমান উপনীত হয়েছি সেই মাসটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস, জিলহজ মাস। যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি। এই 10 দিনকে বলা হয় আফদালু আইয়ামিদ দুনিয়া। দুনিয়াতে যত দিন রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম এই 10 দিন। যে 10 দিনে আজকে আমরা জুমআর খুতবা দিচ্ছি, শুনছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের নেক আমলগুলো কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বেশি বেশি সুন্নাহ সম্মত যেগুলো আমল রয়েছে, যেগুলো আলোচনা আমরা আগে করেছি, সেইগুলো ভালো করে বেশি বেশি করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখন যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরবানির গুরুত্ব। যদিও বা এই সম্পর্কে আমাদের সকলের ধারণা রয়েছে, জানা রয়েছে, তারপরেও জাস্ট স্মরণ করিয়া দেওয়ার জন্য। কোরবানি এতটাই গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয়ে থাকে ইসলাম। ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হচ্ছে এই কোরবানি। আল্লাতী তাতাকাররাবু বিহা আল কুলুব ইলা আল্লামিল গুয়ুব। এই কোরবানি নামক ইবাদতটি সুন্দরভাবে ইখলাসের সহিত পালন করার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহর কাছাকাছি যেতে পারে।
এই কোরবানিকে বলা হয় ওয়াহিয়া সুন্নাতু আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবং ওয়াহাদিউ নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনামূলক একটি ইবাদত। সুতরাং এই ইবাদতটি একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, অর্জন করতে পারে। সুতরাং সেই ইবাদতটিকে মাথায় রেখে, সামনে রেখে, গুরুত্ব সহকারে ইখলাসের সহিত যেন আমরা পালন করতে পারি, আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। প্রথম যে পয়েন্টে আমি কথা বলবো সেটা হচ্ছে আওয়ালান আহাম্মিয়াতুল উযহিয়া ওয়া ফাদলুহা। কোরবানির গুরুত্ব কেমন, এর ফজিলত কেমন। প্রথম নম্বর পয়েন্টের আরেকটি শাখা পয়েন্ট, সেটি হচ্ছে তা'যীমু শাআইরিল্লাহ। এই কোরবানি এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ নিদর্শন বাস্তবায়ন করা হয়, আল্লাহ নিদর্শনকে পালন করা হয়। আল উযহিয়াতু মাজহারুন মিন মাযাহিরিত তাকওয়া। কোরবানিকে বলা হয়ে থাকে কোরবানির তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করে, যারা শিরক বর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে, পাশাপাশি ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে। কোরবানি, হজ, যত নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলোকে যারা সম্মান প্রদর্শন করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা সম্মান প্রদর্শন করে তারা এটাই প্রমাণ করে যে তাদের হৃদয়টা তাকওয়ায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। যাদের হৃদয়টা তাকওয়ায় পরিপূর্ণ, তাকওয়ায় ভরপুর, তারাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনকে যথাযথ মূল্য দিতে পারে, যথাযথভাবে মূল্যায়ন করতে পারে। তাই আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি নিদর্শনকে সুন্দরভাবে, যেভাবে সালফে সালিহিনগণ গুরুত্ব দিয়েছিলেন, ঠিক সেভাবে আমরা যেন গুরুত্ব সহকারে সেই ইবাদত পালন করতে পারি। আল্লাহ তাওফীক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত ইহইয়া সুন্নাতুল খলিলাইন। দুই খলিল, দুই বন্ধুর একটি নিদর্শন, একটি সুন্নাতকে জীবিতকরণ। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল পরীক্ষা করা হয়েছিল, যেটা আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তাকে বলেছিলেন, তোমার সন্তানকে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন। আর ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা ইনশাআল্লাহ সামনে কোরবানি প্রদান করব। পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কি সুন্নাহ, তাই আমরা এই সুন্নাহকে গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। এই কুরবানি প্রসঙ্গে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, বিখ্যাত ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে আযাবহু ফি মাওদিহি আফদাল। কুরবানি করাই হচ্ছে উত্তম মিনা সাদাকাতি বিসামানিহি। কুরবানির সমতুল্য টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করাচ্ছে, দান করাচ্ছে। মনে করেন আমি 50,000 টাকার একটা পশু কোরবানি করব, এই কোরবানি করাই হচ্ছে অনেক অনেক গুণে উত্তম 50,000 টাকা আল্লাহর রাস্তায় দান করাচ্ছে, সাদাকা করাচ্ছে। সুতরাং আমরা অবশ্যই রাসূলের এই সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহকে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, ইখলাসের সহিত। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। কোরবানি গুরুত্ব কেমন? শুকর নিয়াম। আমরা অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোরবানি করে থাকি। ইয়া শুকরুল্লাহি আলা নি'মাতিল হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন বিধায় তো আমরা কোরবানি দিতে পারছি। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, সেই জীবনের শুকরিয়া প্রদান করব। ওয়া নি'মাতিল মাল, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন মাল, টাকা পয়সা, ধন দৌলত, তাই এই টাকা পয়সারও শুকরিয়া প্রদান করব, আদায় করব। বলে আনাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুষ্পদ জানোয়ার দিয়েছেন, গরু, ছাগল, উট দিয়েছেন, তাই তো এইগুলোর শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা অবশ্যই কোরবানি করব। মোট কথা, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা, ধন দৌলত, এই মহামূল্যবান জীবন, এই সকল জিনিসের নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা কোরবানি করে থাকি। চতুর্থত আত-তাসিয়াতু আল ফুকারা ওয়াল ইয়াল। পাশাপাশি আমরা কোরবানি করব কি জন্য? অবশ্যই অবশ্যই আমরা গরিবদেরকে, পরিবারকে এই গোশত খাওয়াবো, এজন্য। আর কি জন্য? অতুজআউল উলফাতু ফিল মুজতামা'i মিন খালালিল ইতআমিল কামি ওয়াল মু'তার। পাশাপাশি আমরা সমাজে এই কোরবানি করার মাধ্যমে সমাজের লোকদের মাঝে ভালোবাসা স্থাপন করব, ভালোবাসা তৈরি করব, ভালোবাসার সেতুবন্ধন তৈরি করব। যখন আমি কোরবানি করলাম, কোরবানি করে আমার সেই কোরবানির পশুর গোশত, মাংস যখন গরিবকে দেই, প্রতিবেশীকে দেই, আত্মীয় স্বজনকে দেই, এর মাধ্যমে আমাদের ভালোবাসা বন্ধন অটুট থাকে, আত্মীয়তার সম্পর্ক গাঢ় হয়ে যায়।
এই লক্ষ্যেই কিন্তু আমরা কোরবানি করে থাকি, আর এটাই কিন্তু মূল উদ্দেশ্য সময়ের অন্তর্ভুক্ত। তাই আসুন, আমরা শুধু কোরবানি করব খাওয়ার উদ্দেশ্যে নয়, রিজার্ভ করার জন্য নয়, যেমনটা আমরা খাবো ঠিক তেমনি ভাবে মানুষদেরকে খাওয়াবো, দান সদাকা করবো, এই লক্ষ্যগুলোকে সামনে রেখে যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বড় মূল পয়েন্টের একটা অন্যতম পয়েন্ট হচ্ছে মাসাইলুল উযহিয়াতুল মুহিম্মা। যদিও বা আমরা মাসালাগুলো জানি, তারপরে যা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এখন যেটি জানবো সেটি হচ্ছে কোরবানি গুরুত্বপূর্ণ কিছু মাসালা। নাম্বার ওয়ান মাসালা সেটি হচ্ছে হুকমুল উযহিয়া। উযহিয়া যে কোরবানি যে আমরা করব, এটার বিধান কি? সুন্নত, ওয়াজিব, ফরজ না কি? কি বিধানকে সামনে রেখে আমরা কোরবানি করব? ইখতালাফাল উলামা ফি উজুবিহা। কিছু কিছু উলামায়ে কেরাম কোরবানিকে ওয়াজিব বলেছেন, অবশ্যই করতে বলেছেন, তবে এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরবানি করার বিধান ওয়াজিব হিসেবে সাব্যস্ত করেছেন। পাশাপাশি ইমাম আবু হানিফা বাদ দিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আর অসংখ্য ইমামগণ ওনারা বলেছেন কোরবানি হচ্ছে সুন্নাতুল মুআক্কাদাতুন। কোরবানি হচ্ছে সুন্নাত মুআক্কাদা, এটি ওয়াজিব নয়। কেন ওয়াজিব নয়? তারা দলিল পেশ করেছেন। এই দলিলটি হচ্ছে সহিহ মুসলিম হাদিসটি, ইদা দাখালাল আশরু, যখন জিলহজের প্রথম দশক আমাদের সামনে উপস্থিত হয়, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিহা, রাসূলুল্লাহ বলেছেন যখন তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারি শাইআন, তারা যেন কোনো নখ চুল পশম না কাটে। সুতরাং এখানে বলা হয়েছে তোমাদের যে কেউ ইচ্ছা করে, তো ওয়াজিব হলে তো এখানে ইচ্ছা ব্যবহার করা হতো না, ওয়াজিব হলে অবশ্যই করতে হতো। এখানে হাদিসে বলা হয়েছে ইচ্ছা যে করেছে। সুতরাং এখান থেকে ওলামায়ে কেরাম, জামহুর মুহাদ্দিস কেরাম, উলামা ওনারা বলেছেন যে না, কোরবানি করা বিধান সুন্নতে মুআক্কাদা, ফরজ নয় যে আপনাকে ধার করে হলেও, আপনাকে ঋণ করে হলেও, সুদের উপর টাকা নিয়ে হলেও, ঘুষের উপর টাকা নিয়ে হলেও আপনাকে কোরবানি করতে হবে, ব্যাপারটা এমন নয়। আমাদের মাঝে অনেকে ভাবে যে কোরবানি না করলে মানুষ কি বলবে, লজ্জায় পড়ে যায়, অনেক লজ্জা, এই লজ্জা মাথা একদম নিচু হয়ে যায়, মানুষকে মুখ দেখাতে পারে না। ওয়ালিয়াযু বিল্লাহ। অথচ ওই ব্যক্তির আমল নামে সালাত নাই, ওই ব্যক্তির আমল নামে ফরজ কাজগুলো নাই, তাতে তার লজ্জা হয় না, আর সুন্নত কাজটা করতে পারতেছে না অসচ্ছলতার কারণে, তাতে তার লজ্জা হয়। ওয়ালিয়াযু বিল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা দলিলের আলোকে জমহুর উলামা কেরাম বলেছেন যে কোরবানি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন তার একটা হাদিস পেশ করেছেন, আনি বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু আনহুমা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা কানা লা ইউযাহিয়ানি। অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তারা কোরবানি করতেন না, মাখাফাতান, এই ভয়ে যে আইয়ুরাদানিকা ওয়াজিবান, মানুষেরা না জানি এটাকে ওয়াজিব মনে করে, মানুষের না জানি এটাকে ওয়াজিব মনে করে, এই ভয়ে তারা মাঝে মাঝে সচ্ছল থাকা অবস্থায় তারা কোরবানি করতেন না, মানুষকে, জাতিকে বোঝানোর জন্য যে কোরবানি কি নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাত। এটা কি? সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ, এটা কি? সুন্নাত। তাই সুন্নতে মুআক্কাদা এই মতটাই বেশি স্ট্রং মত। সুতরাং আমরা এটা জেনে নেই যে কোরবানির বিধান আছে সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। পাশাপাশি আরেকটা মূলনীতি মনে রাখি, যেহেতু রাসূলুল্লাহ কোরবানি করেছেন, সাহাবারা নিয়মিত কোরবানি করেছেন, তাই একজন মুমিন যার সামর্থ্য থাকবে তারাও নিয়মিত কোরবানি করার চেষ্টা করবে, এটাই উচিত, এটাই কি উচিত। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এরপর জানবো আমরা যেই পয়েন্টে, সেটা হচ্ছে ওয়াক্তুদ যাবহি, কখন কোরবানি করব, কখন কোন সময় কোরবানি করব। ইয়াবদা ওয়াক্তুহা মিন বা'দি সালাতি ঈদুল আযহা। ঈদুল আযহার সালাত যখন আমরা ময়দানে পড়ে আসবো, যে সালাত যখন পড়া হবে, ঈদের সালাত পড়ার পর আমরা কোরবানি করার চেষ্টা করব। এবং কোরবানি করার শুরুর টাইম জানতে পারলাম, সেটা কখন? যখন ঈদের সালাত শেষ হয়ে যাবে। শেষ টাইম কখন? শেষ টাইম হচ্ছে 13ই জিলহজ, সূর্য ডুবা পর্যন্ত। 13ই জিলহজ সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ আইয়ামে তাশরিকের একদম শেষ লগ্ন পর্যন্ত একজন ব্যক্তি কোরবানি করতে পারে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজের 10 তারিখেই কোরবানি করা, যেহেতু জিলহজের প্রথম 10 দিনে গুরুত্ব অনেক বেশি, সওয়াব, মর্যাদা, মহিমা অনেক বেশি, তাই 10ম তারিখেই কোরবানি করা উচিত। যে সমস্ত ব্যক্তিদের টাকা পয়সা অনেক বেশি, অনেক কোরবানি করে 8টা, 10টা, 15টা, 20টা, ঈদের প্রথম দিন 2টা, তারপরের দিন 2টা, 3টা, তারপরের দিন 3টা, তাদের কথা আলাদা আলাদা। যাদের আমাদের কম বাজেট, কম কোরবানি, তারা কি করবো, ঈদের দিনেই আমরা কি করবো, কোরবানি করার চেষ্টা
করবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কোরবানি অবশ্যই ঈদের নামাজের পরেই করতে হবে। অনেককে দেখা যায় বা কেউ কেউ যদি এরকমটা করে যে নামাজ শেষ না হইতে কোরবানি করা শুরু করে দিয়েছে, নামাজ পড়তে যায়ই নাই, তার আগে কি কোরবানি করা শুরু করে দিয়েছে, তার কোরবানি হবে না। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতিল ঈদ, ক্বাবলা সালাতিল ইমাম, যে সমস্ত ব্যক্তিরা ইমামের সালাতের পূর্বে কোরবানি করে তার সালাত, তার কোরবানি হয় না। এই ব্যাপারে ইমাম আওয়াজি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাতিল ইমাম, যে ব্যক্তি ইমামের সালাতের পূর্বে কোরবানি করবে, লাম তাজজি উযহিয়াতু, তার কোরবানি যথেষ্ট হবে না, তাকে আবার পুনরায় কোরবানি করতে হবে। 3 নম্বর আরেকটি পয়েন্ট যেটা সকলের জানা রয়েছে, আসিনুল মু'তাবার আল মুজজি, কোরবানির পশু যখন আমরা ক্রয় করব, কিনবো, কোরবানির পশুর জন্য কেমন বয়স হওয়া উচিত। আমরা জানি শরীয়ত কর্তৃক একটা নির্ধারিত বয়স নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে আমরা যদি দেখি ইবিল, উট, যারা উট কোরবানি দেন, বাংলাদেশের কিছু কিছু লোক উট কোরবানি দেন, আর আরব কান্ট্রিতে অধিকাংশটাই কি করেন, উট কোরবানি দিয়ে থাকেন। উট কোরবানির জন্য এর বয়স হচ্ছে 5 বছর, খামসু সানাওয়াত, পরিপূর্ণ 5 বছর হতে হবে, 6 বছরে পদার্পণ করতে হবে। বাকারা, গরু, সানাতান, গরুর জন্য 2 বছর পর্যন্ত 2 বছর হতে হবে, 3য় বছরে পদার্পণ করতে হবে। মাছ, ছাগল, ছাগলের জন্য সানাতান কামেলাতান, ছাগলের জন্য 1 বছর পরিপূর্ণ শর্ত, 2য় বছরে পদার্পণ করতে হবে। আদান, এবং ভেড়া যদি হয় সিত্তাত আশুর, যদি ভেড়া যদি মোটা তাজা হয় তাহলে 6 মাসও কি যথেষ্ট। এখন কথা হচ্ছে শরীয়ত কর্তৃক এই সমস্ত বয়স নির্ধারণ করা হয়েছে। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয়, ছাগল কিনতে গিয়েছে, গরু কিনতে গিয়েছে, তখন প্রশ্ন করে যে গরুটা ভালো লাগলো, হৃষ্টপুষ্ট মোটা তাজা, বা তার কিন্তু দাঁত গজাই, এখন সেই পশু দিয়ে কোরবানি হবে কি হবে না। শরীয়ত এখানে নির্ধারণ করেছে বয়স, দাঁত এখানে ফিক্স করেননি, দাঁত শর্ত করেননি, বয়স। গরু যদি 2 বছর হয়ে যায়, দাঁত যদি নাও হয়, কোরবানি হয়ে যাবে। ছাগলের জন্য 1 বছর পরিপূর্ণ হতে হবে, যদি 1 বছর হয়ে যায়, দাঁত যদি নাও হয়ে যায়, কোরবানি হয়ে যাবে। ঠিক অনুভাবে উট 5 বছর শর্ত করা হয়েছে, 5 বছর হয়ে গেলে কোরবানি হয়ে যাবে। তবে সাধারণত ছাগলের 1 বছরে কি হয়, দাঁত গজায়, দাঁত উঠে। গরুর 2 বছরে দাঁত উঠে, তারপর উঠের 5 বছরে উঠে। এটাকে আমরা ভাবতে পারি আলামত স্বরূপ। সে যে 2 বছর হয়েছে তার আলামত, তার যে 1 বছর হয়েছে তার আলামত, তার যে 5 বছর হয়েছে এটার কি আলামত। তবে যদি আমরা কনফার্ম হতে পারি তার ডেটটা, তার সময়টা, যে হ্যাঁ 2 বছরই হয়েছে এবং 1 বছরই হয়েছে, 5 বছরই হয়েছে, তাহলে সেই প্রাণীর যদি দাঁত নাও ওঠে, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এরপর যে মাসলাটি জানবো সেটি হচ্ছে আল্লাহ ওয়ুবুল মানিআতু মিনাল ইজ্জা, কোন প্রকার পশুর কোরবানি জায়েজ নেই, কোন প্রকার পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। এটা আমরা সকলে জানি, রাসূলুল্লাহর স্পষ্ট একটি হাদিস। অবশ্যই কোরবানি দেওয়ার জন্য তাকুন উযহিয়াতু সালিমাতান মিনাল উয়ুব, কোরবানির পশু দোষ ত্রুটি মুক্ত হতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন, 4টি দোষের কথা উল্লেখ করেছেন। লা তাজুযু ফিল আওয়াহি, 4টি দোষ যদি কোরবানির পশুর মধ্যে পাওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। 1 নম্বর দোষটি আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, স্পষ্ট কানা, স্পষ্ট অন্ধ। এমন যদি কি পশু হয়, সেই স্পষ্ট অন্ধ কানা গরু, ছাগল, উট দিয়ে কোরবানি হবে না। দ্বিতীয়ত ওয়াল মারিদাতুল্লাতি আল বাইয়িনু মারবুহা, এমন অসুস্থ যে প্রাণীর রোগটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যে কেউ বুঝতে পারবে তার রোগটা, যে প্রাণীটা কি রোগা, সুতরাং সেই পশু দিয়ে কোরবানি হবে না। ওয়াল আরবাউ আল বাইয়িনু দালউহা, তৃতীয়ত যে পশু একদম স্পষ্ট ন্যাংরা খরা, স্পষ্ট ন্যাংরা খরা হলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। চতুর্থত আল আসিরাতুল্লাতি লা তুনকি, এমন হ্যাংলা, এমন মাল মজ্জা ছাড়াই একটা প্রাণী, যার মধ্যে কোনো মজ্জা নাই, যার কোনো চর্বি নাই, এমন হৃষ্টপুষ্ট না, হ্যাংলা পাতলা, একটু ধাক্কা দিলে যেন হয়ে পড়ে যাবে, এইরকম পশু দিয়ে কোরবানি হবে না। তাই এই সমস্ত দোষ ত্রুটি আমরা দেখবো, খেয়াল করব, তারপরে দোষ ত্রুটিহীন, দোষ ত্রুটি মুক্ত পশু আমরা ক্রয় করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে একজন বিখ্যাত সালাফ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি করতেন,
ইয়াত্তাকি মিনাল ওয়াহায়া ওয়াল বুদনাল্লাতি নাকাসাত মিন ফালাকিহা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পশু কিনতে যেতেন তখন তিনি ভালো করে পশু দেখে নিতেন যাতে করে পশুর মধ্যে কোনো ত্রুটি না থাকে, ত্রুটিহীন পশু তিনি ক্রয় করার চেষ্টা করতেন। তাই আমরা অবশ্যই আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে ত্রুটিহীন পশু কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এরপর যে মাসলাটি জানবো এগুলো সকলেই আমাদের সব মাসলা আমাদের জানা রয়েছে। সেটি হচ্ছে তাকসিমুল লাহমিল উযহিয়া, কোরবানির পশু কিভাবে আমরা বন্টন করব। ইউস্তাহাবু লিল মুদাহি, যারা কোরবানি করবেন, কোরবানি দাতা সেই সমস্ত ব্যক্তি উচিত, মুস্তাহাব আছে আইয়াকুলা মিনহা, আগে তারা খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের নিজেদের খাওয়ার কথা বলেছেন, আমরা কোরবানি দেব এমনটা নয় নিজে না খেয়ে সব বিলিয়ে দেব, এ কথা কিন্তু কি বলা হয় নাই, ইসলামে বলা হয় নাই। আগে বলা হয়েছে যে তোমার পশুর কোরবানি তুমি নিজে কি করো, খাও, নিজে একটা অংশ খাবে, ওয়াহদি, এবং তারপর একটা অংশ হাদিয়া প্রদান করবে, ইয়াতাসাদ্দাকু, আর একটা অংশ কি করবে, সাদাকা করবে। দলিল কি? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু ফাকুলু মিনহা, তোমরা কোরবানির পশু থেকে খাও, ওয়া আতিমুল বাইসাল ফাকির, এবং যে সমস্ত ব্যক্তিরা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। অন্য রিওয়ায়াতে রয়েছে, অন্য আয়াতে রয়েছে ওয়াতিমুল কামি আল মু'তার, যারা অভাবী ঠিকই কিন্তু মানুষ এটা চায় না, নিজে অভাবী, নিজে না খেয়ে আছে, খাবার নাই, অমুক তমুক মিসকিন, তারা কিন্তু লোক লজ্জার ভয়ে মানুষের কাছে চায় না। সুতরাং তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে কোরবানির মাংস পৌঁছাতে হবে। আর যারা চায় তো চায়, তাদেরকে অবশ্যই দিতে হবে, তাদেরকে বারণ করা যাবে না, তাদের প্রতি রাগ হওয়া যাবে না, কারণ সেই কোরবানির পশুর মধ্যে তাদের হক রয়েছে। আল্লাহ কর্তৃক একটা হক নির্ধারণ করেছেন, আর সেই মানুষকে আপনি দূর দূর করে তাড়িয়ে দেবেন, তার সঙ্গে খারাপ আচরণ করবেন, গালি গালাজ করবেন, অকথ্য ভাষা প্রয়োগ করবেন, এমন কাজ যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাদের হক গুলো আমরা বুঝে দিতে পারি, এতে রয়েছে কোরবানির সার্থকতা। আবার কোন কোন আলেমকে বক্তৃতার মাঠে বলা দেখা যায় যে কোরবানি করে যদি সবটা খেয়ে ফেলে তার কোরবানি কোনো সমস্যা নাই, কোরবানি করে যদি সবটাই খাইলো তাহলে কোরবানির লাভটা কি হইলো, এখানে সার্থকতা কি থাকলো? তাহলে এরকম কোরবানি তো প্রতিদিনে মানুষ করতে পারে, ঈদের দিন করা কি সার্থকতা হইলো? বিলিয়ে দেওয়ার মাধ্যমে, অন্যকে দেওয়ার মাধ্যমে যে সার্থকতা রয়েছে, যে মনের একটা আনন্দ রয়েছে, নিজের সবগুলো খাওয়ার মধ্যে সেই আনন্দটা কি নাই। সুতরাং আমরা যেমনটা নিজে খাবো, অন্যকে গরিব দুঃখী মিসকিনকে দিব, আত্মীয় স্বজনকে দিব, এভাবে আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এর বন্টন প্রসঙ্গে, ইয়াকুলু মিনাস সুলুস, বলেছেন এক তৃতীয়াংশ নিজে খাবে, ওয়াইউতিমু মান আরাদা সুলুস, যারা চায় তাদেরকে এক তৃতীয়াংশ দেবে, এবং একটা সাদ্দাক আলা মিসকিন, এবং যারা মিসকিন আছে এবং প্রতিবেশী এসে তাদেরকেও এক তৃতীয়াংশের মধ্যে দেবে। তবে এখানে একটা জিনিস, আপনাকে এক তৃতীয়াংশ ভাগ করে, মাপ করে, কেজি কেজি করে, ওজন করেই দিতে হবে এমনটা কি নয়। তিন ক্যাটাগরির ব্যক্তিরা যেন কি করে, তারা যেন খাইতে পারে, এই দেখে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। যদি কেউ এক ভাগ নিজে খাইলো, এক ভাগ গরিবকে দিল, আর এক ভাগ মিসকিন প্রতিবেশীকে দিল, এতে তো আরো উত্তমতর কাজ করলো, সে ভালো কাজ করলো, তো তাকে আমাদের বাহবা দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। তারপর আর কিছু মাসলা, সেটা হচ্ছে আহকামুন নিয়াত ওয়া তাআইন, নিয়াতের কিছু বিধান রয়েছে। কোরবানি করবেন, নিয়াত করেছেন কি করেন নাই, কিভাবে নিয়াত করতে হবে, এ প্রসঙ্গে ইশতিরাতুন নিয়াত, নিয়াত কিন্তু শর্ত, প্রত্যেকটি ইবাদতের নিয়াত কি শর্ত। ইন্নামাল আ'মাল বিন্নিয়াত, সবাই জানি আমরা এটা, সকল কাজ নির্ভর করে, এর সফলতা, এর কার্যকারিতা, এর গ্রহণযোগ্যতা নির্ভর করে নিয়াতের উপর। নিয়াত যদি ঠিক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই পশুর কোরবানি করবেন, কবুল করবেন। আল উযহিয়া ইবাদাত ওয়াল ইবাদাতু লা তাসি ইল্লা বিনিয়াত, যেহেতু কোরবানি একটি ইবাদত, সুতরাং এই ইবাদত নিয়াত ছাড়া শুদ্ধ হয় না। ইয়াজিবু আন ইয়াতাহিয়াত ইনদা যাবহি, কোরবানি পশু জবাই করার সময় নিয়াত করবে, অথবা কি যখনই কোরবানি পশু কি করবে, ক্রয় করবে, তখন একটা নিয়াত করে ফেলবে, মনে মনে নিয়াত করে ফেলবে। দেখেন তো এদিকে, কোরবানির পশুর কথা বলছিলাম, নিয়াত, আপনি যখন কি করবেন, পশু ক্রয় করতে যাবেন, তখনই আমরা কিন্তু অটোমেটিক আমাদের নিয়াত হয়ে যায় যে হ্যাঁ এই পশুটা কি করব, আমরা কোরবানি দেব।
অথবা এটা যদি না হয়ে যায় যখন আমরা কোরবানি করব, ঠিক সেই সময় আমরা কি করবো, যে আল্লাহর উদ্দেশ্যে এই পশু করতেছে আমরা কোরবানি দিচ্ছি, এরকম নিয়ত করা উচিত। পাশাপাশি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ আর অনেকে বলেছেন উযহিয়া প্রসঙ্গে, মনে করে সাপোজ আমি একটা পশু নির্দিষ্ট করলাম যে এই পশুকে আমি কোরবানি দেব, সেই পশু কোরবানি না দিয়ে অন্য বেশি কোরবানি দিলেন, এখন কি আপনার কোরবানি হবে কি হবে না? এই প্রসঙ্গে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি বলবে এই ছাগলটা, এই গরুটা, এই উটটা আমি কোরবানি দেব, তখনই ফিক্সড হয়ে গেছে, ওটাই কি করতে হবে, কোরবানি দিতে হবে। সেই পশুটা যেটা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন ওটা বিক্রি করা জায়েজ নেই। ওয়ালা ইস্তিবদালুহা, এবং পরিবর্তন করা জায়েজ নাই। ইল্লা বিখাইরি মিনহা, তবে হ্যাঁ সেই ব্যক্তি পরিবর্তন করতে পারবে যে ব্যক্তি তার চেয়ে উত্তম পশু কোরবানি দেবেন। মনে করেন 60,000 টাকার দামের একটা পশু আমি কোরবানি দেওয়ার নিয়ত করে ফেলেছি, ওটা পরিবর্তন করা বৈধ নয়। তবে হ্যাঁ সেই ব্যক্তি পরিবর্তন করতে পারবে যে ব্যক্তি এটার বিনিময়ে আরো 1,00,000 টাকার দামে কি করবে, পশু কোরবানি করবে, সেই একমাত্র পরিবর্তন করতে পারবে। তার চেয়ে কম দামে পশু পরিবর্তন করবেন, এটা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম বিসওয়াব। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন ইলা আন্নাল উযহিয়াতি তাআয়্যানাত সুম্মা উলিদাত। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যখন কোনো ব্যক্তি একটা পশু, মনে করেন গরু, একটা গরু জবাই করার জন্য নিয়াত করলো, অতঃপর সেই গরু থেকে সুম্মা ওয়ালাদাত, সেই গরু থেকে একটা বাচ্চা কি হলো, জন্মগ্রহণ করলো, মানে গাভীর গরু ছিল, তার বাচ্চা কি প্রসব করলো, দুধিয়া ওয়ালাদুহা মাআহা তাদআন লাহা, ওই গরুর সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটাকে জবাই করতে হবে। আমাদের মাঝে একটা নিয়ম আছে, যদি কোরবানি পশু বাচ্চা প্রসব করে তারা মনে করে এই পশু দিয়ে আর কোরবানি হবে না, এটা মনে করে যে না ওই পশু দিয়ে হবে তো হবে, তার বাচ্চাটাকে জবাই করতে হবে। এটা হচ্ছে ফতোয়া, এটা হচ্ছে কি হাদিসের আলোকে মাসালা। এটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাধারণত সচরাচর এরকম হয় না, তবে দুই এক জায়গায় ঘটনা আমরা শুনতে পেরেছি এরকম কি হয়ে গিয়েছিল। এরপর যে মাসলা জানবো সেটা হচ্ছে আদাবুদ্দাবেহে। ইসলাম এতটাই সুন্দর একটি ধর্ম দিন যে ইসলামের সব কিছু স্পষ্ট আকারে প্রকাশ্যে সবকিছু ঘোষণা দেওয়া হয়েছে, কোনো প্রকার খুঁত রাখেননি, কোনো প্রকার অস্পষ্টতা সেখানে রাখেননি, সবকিছু প্রকাশ্য করে দিয়েছেন। একটা পশু জবাই করবো, সেই পশু জবাইয়ের কিছু আদব রয়েছে। আদবটা কি? আল ইহসান ফি দাবহি। যখন একটা পশুকে আমরা জবাই করবো, সেই পশু জবাই করার সময় পশুর প্রতি আমাকে ইহসান করতে হবে, তার প্রতি সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ইরাহাতুজ যাবিহাতে ওয়াশহাদুল সুকরাতে, জবাই করার সময় অবশ্যই সুন্দরভাবে জবাই করব, এবং যে ছুরি দিয়ে জবাই করব সেই ছুরি যেন অবশ্যই সুন্দরভাবে ধারালো হয়, ভোতা যেন না হয়। কারণ ভোতা ছুরি দিয়ে জবাই করতে গেলে পশুর কষ্ট হবে, সহজে গলা কাটবে না। তাই অবশ্যই সেই ছুরিটি খুব কঠিন ভাবে ধারালো করতে হবে। এভাবে পশুকে জবাই করার সময় আরাম দিয়ে জবাই করতে হবে। অনেক সময় দেখা যায় পশু যখন পরে না তখন আর লাঠি দেয়, মারে, ঘুকায়, তারপর ধাক্কা দিয়ে কি করে ফেলে দেয়, অনেক কষ্ট দিয়ে কি করে তাকে ফেলার চেষ্টা করে। সুতরাং এজন্য আমাদের অনেক সময় দেখা যায়, অনেক সময় ইউটিউব দেখবেন যে কোরবানি পশু ফেলার উপরে কায়দা আছে, নিয়ম কানুন আছে, বেশি কষ্ট হয় না, একটু দেখি পশু কি পরে যায়, এই নিয়ম কানুন কি শেখা উচিত আমাদের। পশুর জন্য কষ্ট না হয় জবাই করার সময় অবশ্যই পশুকে আমরা কি করবো, আরাম দিয়ে জবাই করার চেষ্টা করবো। এটা কি শুধু আমাদের কথা, মুখের কথা? যে না, মুখের কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাবাহতুম, যখন তোমরা পশুকে জবাই করবা, ফাহসিনু যিবহাতা, সুন্দরভাবে জবাই করবা, পশুকে কষ্ট দিবা না। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, এবং তোমাদের কেউ যখন জবাই করবে অবশ্যই সে যেন কোরবানির পশু জবাই করার ছুরিটা খুব সুন্দরভাবে ধারালো করে। পশুকে যেন কি করে, সুন্দরভাবে আরাম দিয়ে জবাই করে। এ প্রসঙ্গে একটা কৌল রয়েছে, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একদিন ওমর ইবনে খাত্তাব, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রজুলান, এক ব্যক্তিকে দেখলেন, ইয়াজুরু শাতান বিজিলফিহা লিয়াদবাহা, এক ব্যক্তিকে ওমর দেখলেন যে একটা ছাগল নিয়ে যাচ্ছে এবং লাঠি মারতে মারতে ছাগলটাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। এই দৃশ্য যখন ওমর দেখলেন, দুর্রাতে, তখন ওমর রাদিয়াল্লাহু সেই ব্যক্তিকে দুর্রা মারলেন। কেন যে পশুকে কষ্ট দিচ্ছ, এই পশুকে তো একটু পরে জবাই করা হবে, কেন কষ্ট দিচ্ছ, কেন মারতেছো, কেন আঘাত করতেছো?
সুতরাং পশুকে যখন জবাই করব তখন আমরা অবশ্যই সেই পশুর প্রতি আমরা ইহসান করার চেষ্টা করব, যাতে সেই পশুর কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে কোরবানি পশু জবাই করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এরপর একটা মাসলা, সেটা হচ্ছে ইস্তিকবাল কিবলাতে। কোরবানি পশু জবাই করার সময় সেই পশুকে কিবলামুখী করতে হবে। কিবলামুখী করা মুস্তাহাব, উলামায়ে কেরাম বলেছেন। বিশেষ করে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা ইবনে উমর ইয়াকরাহু আন ইয়াকুলা যাবিহাতা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পশুর গোশত খাওয়া তিনি অপছন্দ করতেন যে পশুকে জবাই করা হয়েছে কেবলা সারা, কেবলা সারা জবাই করা হয়েছে, সেই পশুর গোশত খাওয়াকে তিনি অপছন্দ করতেন। সুতরাং কেবলা করেই আমরা কি করব, পশুকে জবাই করার চেষ্টা করব। আর তাসমিয়াতুত তাকবীর, এবং কোরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কি চেষ্টা করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার সবচেয়ে শর্ট দোয়া, এই দোয়া সকলে মুখস্থ আছে। যিনি কোরবানি করবেন অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিকে নামাজি হতে হবে। কোন বেনামাজিকে কোরবানির জবাই করা যাবে না। অনেক সময় দেখা যায়, আমাদের সমাজে দেখা যায় একজন ব্যক্তি আছে বা কোনো ব্যক্তি থাকতে পারে যে জবাই করতে এক্সপার্ট, খুব সুন্দরভাবে জবাই করতে পারে, বা সেই ব্যক্তির আমলে সালাত নাই, জবাই করতে টাকা পটু, কিন্তু সে নামাজ পড়ে না। ওই ব্যক্তি যতই পটু হোক না কেন, তার দ্বারা এই পশু জবাই করলে সেই জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম যাবে না। অবশ্যই এজন্য যিনি জবাই করবেন তাকে নামাজি হতে হবে, কারণ যে নামাজ পড়ে সে মুসলিম, যে নামাজ পড়ে না সে কাফের। কাফের জবাইকৃত পশু খাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাসআলাটুকু আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি মাসলা সেটা জানবো, সেটা হচ্ছে খামেসান মাসাল ইশতিরাক ওয়া নিয়াবাহ আর তাশরিক ফিস সাওয়াব। আর তাশরিক ফিস সাওয়াব, কোরবানির পশুর মধ্যে সওয়াবে অংশীদার করা। অনেক সময় দেখা যায় আমরা কি করি, আমার মৃত বাবার নামে স্বয়ং সম্পূর্ণ কি করে একটা কোরবানি দেই। এটা বেশি উত্তম হবে, নাকি আমরা যে কোরবানি দিচ্ছি সেই কোরবানির সওয়াবে আমার মৃত ব্যক্তিদেরকে আমরা কি করব, অংশগ্রহণ করাবো, এটা উত্তম? এই প্রসঙ্গে আলোচনা। ইয়াজুজু লিররাজুলি আন ইয়াযবাহ শাতান ওয়াহিদাতান আনহু ওয়া আন আহলি বাইতিহি জামিআন। একজন ব্যক্তির জন্য একটা কোরবানি যথেষ্ট। মনে করেন একই হাড়িতে 100 জন খাচ্ছেন, একই হাড়িতে 100 জন খাচ্ছেন, একই বাড়িতে 100 জন থাকতেছেন, তাদের জন্য একটা কোরবানি কি যথেষ্ট। তবে যদি কিন্তু ঘর ভিন্ন হয়ে যায়, হাড়ি আলাদা হয়ে যায়, সেখানে আবার একটা কোরবানিতে সবাই শরীক হবেন। যেমন ছাগল, একটা ছাগলের মধ্যে 5-6 জনে কি শরীক হলেন, এটা চলবে না। একটা ছাগল একটা পরিবারের জন্য কি যথেষ্ট। তবে হ্যাঁ, গরু যদি হয়ে যায়, একটা গরুতে 7 জন পর্যন্ত কি হতে পারে, শরীক হতে পারে। জায়েজ ওয়াইজ, তবে উত্তম তো সবাই জানি একা কি কোরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র মাসআলাগুলো বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। ইয়াল ইশতিরাক ফি সামান আল বাকার ওয়াল ইবিল, এটা আমরা সকলে জানি। গরু, ছাগল, উট, গরু এবং উটের মধ্যে শরিকানা কি আছে, যাই রয়েছে 7 জন পর্যন্ত আমরা কি করতে পারি, শরীক হতে পারি। আর ছাগলে একজন, ছাগলে কি একজন। একই ফ্যামিলি যদি 100 জনও হয়, তাহলে 100 জনের জন্য কি একটা ছাগল কি যথেষ্ট। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। আল ইশতিরাক ফি সামান আল বাকার ওয়াল ইবিল ইয়াস্তারিকু ইয়াজুজু ইশতিরাকু সাবাতি আশখাসিন ফি বাকারাতিন আও নাকাতিন। একই গরুতে একই উটে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায়। এই প্রসঙ্গে জাবের রাদিয়াল্লাহু কর্তৃক একটা হাদিস। জাবের রাদিয়াল্লাহু বললেন, নাহান্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা রাসূলের সঙ্গে শরীক হইলাম, রাসূলের সঙ্গে কুরবানি করলাম হুদাইবিয়ার বছরে। আল বুদনাতা, একটা উটে 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতান সাবাতিন, একটা গরুতে 7 জনের পক্ষ থেকে। হাদিসটি কিন্তু সফরের সাথে সংশ্লিষ্ট। সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কি করেছিলেন, কোরবানিতে শরীক হয়েছিলেন। এই আলোকে বাংলাদেশের, আমার বিশ্বের নয়, বাংলাদেশের কিছু কিছু আলেম তারা মনে করেন যে শরিকানা কোরবানি জায়েজ নেই। এটা তাদের ভুল মাসআলা, এটা তাদের কি ভুল মাসআলা। সফরে এই বিধানটা এসেছে বলেই যে কি শুধুমাত্র সফরেই করতে হবে, মুকিমরা করতে পারবেন এমনটা কি নয়। অনেকগুলো বিধান কিন্তু সফরে প্রযোজ্য হয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান তায়াম্মুমের বিধান। তায়াম্মুমের বিধানটাও নাযিল হয়েছে সফর কেন্দ্রিক। তো তায়াম্মুম কি শুধু মাত্র আমরা সফরেই করি, নাকি মুকিমরাও করে? মুকিমরাও করে। সুতরাং সফরে নাযিল হলে যে সফরের সঙ্গে খাস এমনটা কি নয়, এমনটা উসুলবিদ বড় বড় বিদ্বান আলেমগণ বলেননি। তাই শরিকানা কোরবানি নিঃসন্দেহে জায়েজ আছে। আর উত্তম তো আমরা সকলেই জানি, একাকী কোরবানি
করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটি মাসালা, সেটি হচ্ছে মা ইউহদারু আলাল মুবাহি ওয়া মা ইউবাহু। আমরা গতবারও আলোচনা করেছিলাম একজন কোরবানি দাতা ব্যক্তি কোন কোন কাজ থেকে বিরত থাকবে। যিনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন সে তো চুল নখ কাটবেন না, এটা আমরা সকলে জানি, আলহামদুলিল্লাহ আমরা সকলে কি রয়েছে। এখানে কোরবানি দাতার কথা বলা হয়েছে, কোরবানি দাতার সন্তানদের কথা বলা হয় নাই, কোরবানি দাতা এখানে উদ্দেশ্য। এরপরে আমাদের সমাজে একটা কুধারণা বলা চলে, এটা সেটি কি, আমাদের কিছু কিছু সমাজে এটা শোনা যায় যখনই জিলহজের চাঁদ উঠবে তখন থেকে জিলহজের ঈদের দিনের কোরবানি করা পর্যন্ত কোনো পশু জবাই করা যায় না। অনেকে মনে করেন এই 10 দিন কোনো পশু জবাই করা যায় না, মুরগিও জবাই করে না, ছাগলও জবাই করে না, গরু জবাই করে না। এটা অনেকে কি ধারণা করে, তো এই ধারণা ঠিক নয়, এটা একটা কি কুসংস্কার, এটা একটা কি কুসংস্কার। এই সমস্ত মাসলাগুলো খেয়াল করে করে অবশ্যই আমরা কি করবো, আমল করার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ একটা মাসলা, এটা অনেকেই ভুল করে, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আজরুল জাজ্জার। যে কসাই আমাদের রয়েছে, যে কসাই কি করে ছাগল গরু বানিয়ে দেয়, ছাগল গরু গোস্ত টোস্ত কেটে দেয়, পরিশ্রম করে, এই কসাইকে আমরা অনেক সময় 2 কেজি গোস্ত দিয়ে বিদায় দেই। 2 কেজি গোস্তর দাম 1500 টাকা, নিয়ে যান আপনার বিল হয়ে গেছে। এইভাবে তাকে পশু দিলে কোরবানি হবে না। অবশ্যই সেই কসাইকে তার পারিশ্রমিক, তার পশু জবাই করার যে পারিশ্রমিক হয় 500 অথবা 1000, তাকে 1000 টাকা কি করতে হবে, এক্সট্রা দিয়ে দিতে হবে পারিশ্রমিক স্বরূপ। দ্বিতীয়ত তাকে সদাকা স্বরূপ, তাকে মেহমান কাজ করলো মুখ তমুক বা হাদিয়া স্বরূপ তাকে আমরা হাদিয়া দিতে পারি, 1 কেজি, হাফ কেজি, 1.5 কেজি, 2 কেজি, তাকে হাদিয়া যত সেকে দিতে পারি, কোনো সমস্যা নাই। পারিশ্রমিক বাবদ তাকে গোস্ত দেব বা চামড়া দেব বা মাথাটা দেব অমুক তমুক, জায়েজ নেই, হারাম, টোটালি কি হারাম। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আন্নাহু আন বাইয়ি শাইইন মিনহা, কোরবানি যে পশুরে দেব সেই পশুর কোনো কিছু বিক্রি করা যাবে না। গরু কোরবানি দিলাম, এই গরুর কোনো কিছু বিক্রি করা যাবে না। না তার মাথা বিক্রি করবেন, না তার পাগুলো বিক্রি করবেন, না তার চামড়া বিক্রি করবেন, কোনোটাই বিক্রি করা যাবে না। গরুর চামড়া যদি নিজে উপকার লাগাতে পারেন লাগাবেন, না পারলে দান সাদাকা কি করে দেবেন, কিন্তু ওটা বিক্রি করে কাজে লাগাবেন, খাবেন, এটা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাসআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন একদিন কোরবানির সময় আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, আনা আকুমা আলা বুদনিহি, আমি যেন কোরবানি পশুর সাথে থাকি তার কাজ কাম শেষ হওয়া পর্যন্ত। ওয়াল লাউতি জাজ্জাল মিনা শাইয়ান, আমি যেন কোরবানি পশুর যে কাসাই আছে, যে কাজ করেছে, তাকে যেন কোরবানির পশু থেকে কোনো কিছু বিনিময় স্বরূপ না দেই। ফাকালা, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়া নাহনি নুতিহি ওয়া নাহনু নুতিহি মিন ইনদিনা, আমরা আমাদের আলাদা এক্সট্রা টাকা পয়সা থেকে সেই কাসাইকে তার পারিশ্রমিক দিয়ে দিতাম। কোরবানি পশুর কোনো অংশ পারিশ্রমিক স্বরূপ দিতাম না, কারণ দেওয়াটা হারাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আরেকটা মাসলা শুনবো, সেটা হচ্ছে আল উযহিয়াতু আল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি যাবে না। আল উযহিয়াতু তুশরু আল আহইয়াই, মূলত কোরবানিকে শরীয়তসম্মত করা হয়েছে জীবিত ব্যক্তিদের জন্য, যারা জীবিত আছেন আমরা কি করবো, কোরবানি দেব। ওয়াইদকুল আমওয়াতু বিসসাওয়াবি তাবান, তবে হ্যাঁ মৃত ব্যক্তিদেরকে আমরা কোরবানি পশুদের সওয়াবে শরীক করতে পারি, যে হে আল্লাহ আমি কোরবানি দিচ্ছি, এর সওয়াবটা আমার বাবাকেও দিয়েন, আমার মাকেও দিয়েন, যারা মারা গিয়েছে আমার ভাইকেও কি দিয়েন, এই সওয়াবে শরীক করতে পারি, কোনো সমস্যা নাই। আল ইফরাদ, ইযা আরাদা শাখসু আন ইয়াখুসাল মাইয়িতা বিউযহিয়াতিন মুস্তাকিল্লাতিন, যখন কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ কোনো কোরবানি দেওয়ার চেষ্টা করবে, ইযা কানা মাইয়িত কদ আওসা বিহা, তবে হ্যাঁ যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে বলে যায়, বাবা আমার মরার পরে তুমি একটা কোরবানি দিও, যদি এইরকম ওসিয়ত করে যায়, তাহলে এই ওসিয়ত বাস্তবায়ন করা ফরজ। ওসিয়ত বাস্তবায়ন করা কি ফরজ, ঠিক সেভাবে ওসিয়ত বাস্তবায়ন কি করতে হবে। পাশাপাশি ইদালাম ইউসি, যদি মৃত ব্যক্তি কোরবানি দেওয়ার ওসিয়ত না করে, তাহলে এর মাসলা কি হবে, তাহলে এর মাসলা হচ্ছে যদি আমি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করি, তাহলে এটা হয়ে যাবে সদাকা, দেখা যাবে কি
সাদাকা, এর পুরোটাই গোস্ত কি করতে হবে? সাদাকা করে দিতে হবে, সেখান থেকে আপনি খেতে পারবেন না। তবে উত্তম হচ্ছে কোরবানির পশুতে সওয়াবে মৃত্যু ব্যক্তিকে কি করা? শরীক করা। এটা হচ্ছে কি উত্তম। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি মাসলা, সেটা হচ্ছে আল মুফাদালাতু বাইনা আযাহি। কোন ধরনের কোরবানি পশু জবাই করা উত্তম? ইউস্তাহাবুল কাবসুল আমলাহু, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন হৃষ্টপিষ্ট দুম্বা বা ছাগল কোরবানি করা উত্তম, আবার কেউ কেউ বলেছেন যে না, উট কোরবানি করা কি উত্তম। ইখতিলাফ আল উলামা, উলামাগণ ইখতিলাফ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন উট কোরবানি করা উত্তম। কেন? লিকাসরাতি নাফইহা লিল ফুকারা, উটের মধ্যে অনেক গোশত থাকে, আর অনেক গোশতের মধ্যে কিছু গোশত কি পাবে? গরিবরা পাবে। তাই কি এই উট কোরবানি করাই উত্তম। মনে করে উট কোরবানি করেছেন, উটের গোশত হয়েছে 3 মণ, প্রায় 1 মণের কাছাকাছি কি গরিব লোকেরা পাবে। আর আপনি কোরবানি করেছেন ছাগল, গোশত হয়েছে 10 কেজি, আপনি কি খাবেন আর কি দান করবেন? এই দিক থেকে অনেক ওলামা বলেছেন যে যে পশুর গোশত বেশি, হৃষ্টপুষ্ট, মোটা তাজা, এই ধরনের পশু কোরবানি করাই কি উত্তম। দ্বিতীয়ত আরেকজন বলেছেন যে না, ছাগল কোরবানি করাই উত্তম। কেন উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কি করেছেন? ছাগল কোরবানি করেছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। এই দুইটি মত ওলামায়ে কেরাম ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ইখলাসের সহিত তাকওয়া অর্জনের লক্ষ্যে আমাদের প্রত্যেককে কোরবানি করার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। নিয়াতকে পরিষ্কার রাখতে হবে। কোন বেনামাজ যদি 1000 বার কোরবানি দেয়, তার কোরবানি কবুল হবে না। হারামখোর হারাম টাকা পয়সা উপার্জন করে 1000 বার কোরবানি দেয়, তার কোরবানি কবুল হবে? অবশ্যই নিরেট, পরিচ্ছন্ন, পবিত্র টাকায় কোরবানি প্রদান করতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তাই পবিত্র ছাড়া কোনো কিছু তিনি কবুল করেন না। তাই আল্লাহ যেহেতু পবিত্র, পবিত্র হালাল টাকা দিয়ে আমরা কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা তাকওয়া অর্জন। কারণ আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানির গোশত পৌঁছে না, কোরবানির কোনো কিছু পৌঁছে না। যা কোরবানির যেটা পৌঁছে সেটা হচ্ছে তাকওয়া। কোন তাকওয়াকে সামনে রেখে, কোন আল্লাহ ভীতিকে সামনে রেখে, কোন ইখলাসকে সামনে রেখে আমরা কোরবানি করতেছি, এটাই আল্লাহ দেখেন। তাই আমরা যতদূর সম্ভব ইখলাসকে সামনে রেখে, তাকওয়াকে সামনে রেখে কোরবানি করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানির জন্য সম্পূর্ণভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জিলহজের আমলগুলো কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জানি যে মাসটা চলতেছে, যে দিনগুলো অতিবাহিত হচ্ছে, আমরা মুসলিম ঠিকই হয়েছি, কিন্তু মুসলমানরা এই দিনগুলো কদর মর্যাদা বুঝি না। এই যে দিনগুলো যাচ্ছে, দিনগুলো সিয়াম রাখার দিন যাচ্ছে, শুক্রবার তারপরে সিয়াম রাখতে পারবে, সেই দিনগুলো চলে যাচ্ছে। এই দিনগুলো আল্লাহর কাছে অনেক অনেক বেশি সওয়াবের। আমরা আগেও বলেছিলাম, আল্লাহর কাছে বছরে 360 দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনি একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, এটা অনেক বেশি আল্লাহ পছন্দ করেন। আপনি একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, এটা অনেক বেশি আল্লাহ পছন্দ করেন। আপনি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। আপনি দান সাদাকা বেশি বেশি করবেন, আল্লাহ অনেক বেশি পছন্দ করেন। তারপরে আগের দিনগুলো যেমন যাচ্ছে, এই জিলহজের 10 দিনও তেমন চলে যাচ্ছে। নাই কোনো কোরআন তেলাওয়াত, নাই কোনো ইবাদত, নাই কোনো আমলের উন্নতি, কোনো কিছু আমরা করতেছি না। ইভেন দেখা যায় আমাদের মুসলমান ভাইয়েরা সালাতটুকু করে না। কাফের, বিদ্বান, হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবগুলো তার সাথে কি প্রযোজ্য। শুধুমাত্র যে সালাত পড়ে সেই আল্লাহর কাছে মুসলমান, এটা সবাই আমরা জানি। রাসূলুল্লাহর স্পষ্ট মুখনিসৃত বাণী, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। একজন কাফের, একজন মুশরিক, একজন মুসলমান, এদের মধ্যে পার্থক্য আছে সালাত। যে বাজারা সালাত নামাজ পড়ে সে আল্লাহর কাছে মুসলমান। যে বাজারা সালাত পড়ে না, সে যত বড়ই পরহেজগারের দাবি করুক না কেন, যত বড়ই মুসলমান থাকার দাবি করুক না কেন, সে আল্লাহর কাছে মুসলমান নন। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনার জীবন থেকে, এই জীবনটা আল্লাহ প্রদত্ত জীবন, আল্লাহ যেহেতু জীবন দিয়েছে, আল্লাহর পথে সেই জীবনকে ব্যয় করতে হবে। আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক আপনার জীবনকে পরিচালিত করতে হবে। আপনি কার পথে চলতেছেন, কার দেখার পথে চলতেছেন? আপনি এখনো হারাম খাচ্ছেন,
আপনি এখনো সুদ খাচ্ছেন, আপনি এখনো ঘুষ খাচ্ছেন, আপনার আমলের মধ্যে কোনো নাই, ভালো কাজ নাই, আপনার আমলের মধ্যে সলাৎটুকু কি নাই। কি নিয়ে আপনি আল্লাহর কাছে সম্মুখীন হবেন? যদি আপনি এখন মারা যান, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যান, তাহলে কিভাবে আল্লাহকে জবাব দিবেন? প্রিয় ভাইয়েরা, আমরা নামাজি হই, মুসলিম হই, মুত্তাকি হই, মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনের কুরবানিগুলো কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।